এবার বলেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন কাশবনের সঙ্গে। এই কাশবন হচ্ছে আমাদের বাংলার একটি ইতিহাস ঐতিহ্য। বিভিন্ন বনে জঙ্গলে, বিভিন্ন মাঠে প্রান্তরে, নদীর কূলে, বিলের কূলে এটা ঘাস হিসেবে পরিচিত। আর এটা শুধু ঘাস নয়, এই কাশবন, কাশবন নিয়ে আমাদের অনেক কিছুই, অনেক কবিরা, সাহিত্যিকরা অনেক কাব্য রচনা করেছেন, অনেক সাহিত্য রচনা করেছেন। তো আজকে আমি দাঁড়িয়ে আছি সেই কাশবন নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন কাশবন। তো এখানে আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই যে কাশবনের মধ্যে আমি ঢুকে গেছি। তো এই কাশবন শুধু কাশবন নয়, এর কিন্তু অনেক উপকারিতাও রয়েছে, সেটাও আপনাদের কাছে একটু তুলে ধরবো। তো আমি পড়ন্ত বিকালে এখানে ছুটে এসেছি এই কাশবনের যে সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা আমার সাথে আছেন, উপভোগ করুন। কারণ এই যে কাশবন, এই কাশবন সাধারণত কাশফুল যেটা ফোটে সেটা হচ্ছে শরৎকালে ফোটে। তো শরৎকালে যখন ফুটে তখন আকাশে তখন সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়। আর এর মধ্যে ওই বকের শাড়ি লুকায়, এরকম কবিতাও আছে, ছড়াও আছে, আমরা অনেকেই জানি। তো আজকে এই কাশবনের একটি ঘাস আমি একটু তুলে আপনাদের কাছে একটু তুলে ধরছি। এটা দেখতে পাচ্ছেন কাশবন। এই কাশবন দিয়ে অনেক কিছুই তৈরি হয়, এটা হয়তো আমাদের অত অনেক কিছু অজানা আছে। তো এটা দিয়ে উত্তরবঙ্গে জানা গেছে, বাংলাদেশের উত্তরবঙ্গে শিল্পকর্ম হিসাবে এটা কিন্তু ব্যবহৃত হয়। এটা দিয়ে ডালা তৈরি হয়, এটা দিয়ে ফুলদানি তৈরি হয়, এটা দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি হয়, যা বিদেশে রপ্তানি হচ্ছে। তো এছাড়া আরও অনেক কিছুই এর উপকারিতা রয়েছে, সেটা আমি বলছি। এই যে ঘাসটা দেখছেন, এই ঘাস কিন্তু এটা শুকিয়ে পানের বরজে, এই যে আমি একটু ছেড়ে দেখাচ্ছি, এটা শুকানোর পরে পানে বরজে যখন বরজ বাঁধা হয়, পান যখন বাঁধা হয়, তখন কিন্তু এটা দিয়ে সুন্দর করে শুকানোর পরে এটা দিয়ে পানকে বেঁধে দেওয়া হয়। তো এই একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা দিয়ে কিন্তু আমাদের এক সময় ঘরের ছাউনি দেওয়া হতো, অর্থাৎ এখন তো ছনের ঘর দেখা যায় না। তো এক সময় বাংলাদেশে পল্লীতে প্রায় দেখা যেত যে ওই ছনের ঘর বেশি দেখা যেত। তবে ছনের ঘর এটা কিন্তু একটু আরামদায়ক ব্যাপারও বটে। তবে বসবাসের জন্য ছনের ঘর খুবই উপকারী, এটা খুবই উপকারী, খুবই ভালো একটা ব্যাপার। তবে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো এই কাশবন যদি আপনারা নিয়ে একটু ভাবেন বা একটু চিন্তা করেন, কাশবনে কিন্তু অনেক উপকারিতা রয়েছে। তো আপনারা এই গাছটি, এই যে ঘাস, এটা হয়তো অনেকেই চিনে থাকবেন, তারপর আমি বলছি। তো বন্ধুরা, অবশ্যই আমার যে কিছুটা ধারণা আপনাদেরকে দিলাম, আশা করি সকলেই ভালো লাগবে। তো আমি এতক্ষণ আপনাদের সঙ্গে রয়েছি, বা আপনারা আমার সঙ্গে এতক্ষণ ধৈর্য সহকারে রয়েছেন, এজন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে। ধন্যবাদ।